রে মনা, এখানে কি করছিস? তোকে কখন থেকে ডাকছি, শুনতে পারছিস না নাকি? সাড়া দিচ্ছিস না কেন? তোকে একটু দোকানে পাঠাবো, ঘরে নুন তেল সব ফুরিয়ে গেছে, একটু নিয়ে আয় না। আমি ওইদিকে যে ভাত চাপিয়েছি, আমি তো আর যেতে পারছি না। উফ, আবার দোকানে যেতে হবে? কোথায়? তাড়াতাড়ি দাও, টাকা ব্যাগ সব দাও। আর কি কি লাগবে একবারে সব বলে দাও। আমি কিন্তু বারবার দোকানে যেতে পারবো না। আমি তো এখনো দোকানে যেতে চাই না। তুমি বুঝতে পারছো না মা, কালকে যেই মেটে আলু গাছটা লাগালাম, ওটা এখনো বড় হয়নি। আমি ওটাকে বড় হতে দেখতে চাই। আমি আমি এখন দোকানে গেলে আর যদি সেই সময় গাছটা বড় হয়ে যায়, তাহলে কি হবে বলো? আমি তো দেখতেই পারবো না ওর বড় হওয়াটা। এ কি বোকা মেয়ে রে, কালই তো গাছটা লাগালি, আর আজকের মধ্যেই বলছিস গাছটা বড় হয়ে যাবে? এইসব কথা তোকে কে বলে বলতো? তুই না গ্রামে থাকিস, তুই না গ্রামের মেয়ে? এত গাছপালার মধ্যে থেকে বড় হচ্ছিস, আর এতদিনে এটাও জানতে পারছিস না যে একদিনের মধ্যে গাছ বড় হতে পারে না? হ্যাঁ, আমি আমি শুনেছি যে দিনের আলোতে গাছ রান্না করে খায়, তারপরে গাছটা বড় হয়ে যায়। তাই তো সকাল থেকে ও অনেক আলোতে রান্না করলো, খেলো, এখনই ও বড় হয়ে যাবে। তাই তো আমি ওর অপেক্ষা করছি। দোকানে যেতেই ইচ্ছা করছে না। ওই সময়ের মধ্যে যদিও বড় হয়ে যায়, তাহলে আমি তো আর দেখতেই পারবো না ওর বড় হওয়াটা। তুমি বুঝছো না মা? উফ রে, পাগল মেয়ে আমার, এইসব কিচ্ছু হবে না। তুই যা, আগে দোকানে যা তো। গাছের বড় হতে সময় লাগে, এত তাড়াতাড়ি গাছ বড় হতে পারে না বাবু। শোন, দোকান থেকে 1 প্যাকেট নুন, 500 তেল আর 500 চিনি নিয়ে আসবি, কেমন? যা, তাড়াতাড়ি যা। এই নে টাকা, আর ব্যাগটা ধর। 500 তেল, 500 চিনি আর একটা নুনের প্যাকেট। 500 তেল, 500 চিনি আর একটা নুনের প্যাকেট। 500 তেল, 500 চিনি আর একটা নুনের প্যাকেট। দোকানে পাঠালেই হলো, সারা গ্রামের লোক জেনে যায় যে আমি ওকে কি আনতে পাঠিয়েছি। কি বোকা মেয়ে আমার, এই রোদে বসে বসে নাকি দেখছে গাছ কখন বড় হবে। না, দেখি, মেয়েটার আমার এত এই মেটে আলু খেতে ভালো লাগে, তাই ভাবছি কালকে একটু বাজারে গিয়ে দেখবো, যদি মেটে আলু পাই তাহলে নিয়ে আসবো। না হলে ওর গাছে কবে এই আলু ধরবে, কবে ওর গাছ বড় হবে, এই অপেক্ষাতে তো অস্থির হয়ে যাবে আমার মেয়েটা। ও কাকু, আমাকে 500 তেল, 500 চিনি আর একটা নুনের প্যাকেট দাও, তাড়াতাড়ি দাও। না হলে আমার গাছটা বড় হয়ে যাবে, আমি দেখতেও পারবো না। মাকে গাছের সামনে দাঁড় করিয়ে এসছি। দাও দাও, তুমি ততক্ষণে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও।
মা, এত বড় মেটে আলু কোথা থেকে পেলে তুমি? কিনে আনলে বুঝি বাজার থেকে? মেটে আলু খেতে আমার কি ভালো লাগে। এটা এটা দিয়ে না একটুখানি আলুর দম বানিয়ে দেবে মা আমাকে? আমার আমার খুব ভালো লাগে এই এই আলুটার আলুর দম খেতে। হ্যাঁ রে, দেবো দেবো বাবা, তোর জন্যই তো কিনে আনলাম। তুই এত ভালো খাস, তাই না এনে কি আর পারা যায় বলতো? বড় দেখে আলুটা এনেছি, যাতে তোকে 2 দিন করে দিতে পারি। আলুর দমের সাথে আরো কিছু রান্না করব। একটুখানি আজকে করব আর বাকিটা কালকে করে দেব। তাহলে তো আজকে অনেক মজা হবে খেতে, আর কালকেও। ও মা, মা, আমার আমার ওই মেটে আলু গাছটা কবে বড় হবে? কতদিন তো হলো, ওই গাছটা থেকে কবে আমরা এই আলু আনতে পারবো? আমি তো কত জল দিচ্ছি, কত যত্ন করছি, কিন্তু এখনো তো গাছটা বড়ই হচ্ছে না। আরে হবে রে, হবে, একটু সময় দিবি তো। এই তো কয়েকটা দিন হলো গাছটা লাগালি, আরো কিছুদিন যাক, দেখবি খানে গাছটা কি সুন্দর বড় হয়েছে। তারপরে আলুও হবে অনেক বড়। তুই এত যত্ন করছিস, তাহলে কি আর ওই গাছে ভালো ফলন ধরবে না? এটা হয় বলতো? যা, এখন যা, গিয়ে পড়তে বস। আজকে সকাল থেকে পড়তেই দেখিনি তোকে। তাড়াতাড়ি যা, পড়তে বস গিয়ে। ঠিক আছে, আমি পড়তে যাচ্ছি। কিন্তু মা, এই আলুটা দেখে অনেক খিদে পেয়ে গেছে, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি ভাত খাবো। এই আলুটা দিয়ে আমি ভাত খাবো। এই দেখ মনা, কত বড় হয়েছে এই আলুটা। আমার সোনা মা কত যত্ন করে কি সুন্দর আলুটা ফলিয়েছে। কোথায় মা? আলুটা তো অত বড় হয়নি, আলুটা তো অনেক ছোট্ট রয়েছে। অন্য অন্য মেটে আলুগুলো কত বড় হয়, এটা তোর বড়ই হয়নি, অনেক ছোট। কিন্তু এটা এত ছোট হলো কেন মা? ধুর বোকা মেয়ে, কোথায় ছোট, কত বড় আলুটা। তুই এইসব আলুটা ছোট না বড় এগুলো নিয়ে ভাবিস না তো। এত পরিশ্রম করেছিস, তারপর কি সুন্দর ফসল হয়েছে। দাঁড়া, আজকেই এটা রান্না করব। দেখবি এতদিন ধরে যত মেটে আলু খেয়েছিস, তার মধ্যে এটার স্বাদ সব থেকে বেশি লাগবে, কারণ এত পরিশ্রম করে যে ফলিয়েছিস। না না মা, পুরোটা পুরোটা রান্না করো না। আমি এটা থেকে একটু আলু ফুলিদের বাড়িতে দেব। ফুলিকে অনেক বলেছি আমি আলু গাছ লাগিয়েছি, তাই ওই গাছে আলু ধরেছে, আর এখন ওকে দেব না, এটা হয় বলো? আর আর ওই যে শিখা পিসিকেও একটুখানি দিয়ে আসবো। আর ওই মিনু মিনু কাকি আছে না, আর টুনিদের বাড়িতেও ওদের দুজনকেও একটু একটু করে দেব, কেমন? ওরে বাবারে, এত কাউকে দিবি ভেবেছিস? কিন্তু এত কাউকে দিলে তুই কি খাবি? সবটাই তো দিয়ে দিতে হবে। তা না মা,
সবাইকে দেওয়ার পরে যা থাকবে ও তাই খাবো। দাও না মা, এটাকে কেটে দাও, আমি সবাইকে দিয়ে আসি। এই যে এইটুকুই আলু বাঁচলো তো সবার জন্য ভাগ করার পর। তাহলে এত কষ্ট করে এত যত্ন করে গাছটা বড় করলি, আর এখন এইটুকু আলু দিয়ে কি হবে শুনি? ওটাতেই হবে মা, আমাদের এত বেশি লাগবে না। আমি ওদেরকে তাহলে দিয়ে আসি। ওদেরকে দেব বলে আমার অনেক আনন্দ লাগছে জানো মা। আচ্ছা, আমি তাহলে যাই, গিয়ে ওদেরকে আগে দিয়ে আসি। মেয়েটা আমার একেবারে লক্ষ্মী সোনা, মনে এইটুকুও হিংসা নেই, সবাইকে দিয়ে খেতে শিখেছে। তুমি দেখো ভগবান, ওর মনটা যেন এরকমই থাকে, যেন ওর মনে একটুও হিংসা না জন্মায়, ও যাতে সারাটা জীবন এরকম থাকে।